ঝুমুর, আমি আবারও তোমাকে সরি বলছি। আই এম এক্সট্রিমলি সরি। যা হবারটা তো হয়ে গেছে, এ নিয়ে আপনি কিছু ভাববেন না। তুই কি পাগল হয়ে গেছিস নাবিলা? ফারহান বিয়ে করেছে, ওর বউ আছে। হ্যাঁ আছে তো, মফস্বল থেকে নিয়ে আসা হাফ খ্যাত একটা বউ। তোমার বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে। ঝুমুর, ঝুমুর কেমন আছে? উঠিসনি মা? অফিসে যাবি না? আমার উপর রেগে আছিস না? আমি কারোর উপর রাগ করি না। তবে তবে কাল রাতে তুমি যে কথাগুলো বললে, তোমার বলা একদমই উচিত হয়নি। কোন কথাগুলো? তুমি জানো না ফারহান ঝুমুরের কথা একদমই সহ্য করতে পারে না। তুমি তারপরও কেন ফারহানের সামনে প্রসঙ্গ তুললে? ঝুমুর ফারহানের বউ নাবিলা, নিয়ম মতো ওদেরকে আমার দাওয়াত করা উচিত। না, উচিত না। তুমি জানো না ঝুমুর ফারহানের কেমন বউ? কেমন বউ মানে? বিয়ে করা বউ, কাজের সামনে কবুল বলা বউ। সত্যি করে বলো তো মা, তুমি কি চাও? আমি তোর ভালো চাই, আর ভালো চাই বলেই বলছি, তুই যা করছিস তা ঠিক না নাবিলা। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি ভুল পথে যেতে দিতে পারি না। আমি তোকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চাই। তুমি যদি সত্যি আমার ভালো চাও, তাহলে আমি যা করছি আমাকে করতে দাও। তুমি দয়া করে আমার রাস্তায় এসো না। আপু, আমি ঢাকায় আছি বেশ কয়েকদিন, তোমার সাথে ফোনে কথা হবে। ঠিক আছে। আপু, বলছিলাম যে আঙ্কেলকে আমি চিনতাম। আমার মনে হয় না উনি তোমার জন্য কোনো ভুল ডিসিশন নিতে পারেন। আর তোমার আরেকটু ভাবা উচিত, নিজেদেরকে আরেকটু সময় দেওয়া উচিত। যাই হোক, আমি আজকে আসি তাহলে। পৌঁছে জানাস? ফোন দিব তোমাকে, ঠিক আছে? কি করিস রে মা? কিছু না চাচা। আরে বস বস বস। হ্যাঁ, বই পড়ার অভ্যাস খুব ভালো। বই এমন এক সঙ্গী, যা সব সময় সাথে থাকে। এক এক বইয়ের ভেতরে এক এক জন, এর মজাই আলাদা। আমারও খুব নেশা ছিল এক সময় বই পড়ার। এখন আর বই পড়েন না? না, এত ব্যস্ততায় দিন কাটে, আর ব্যস্ততা মানুষকে অনেক কিছু থেকে দূরে করে দেয়। চাচা, কফি খাবেন? হ্যাঁ, কফি? তা জামা 2 কাপ কফি নিয়ে আয়। 1 কাপ তুই খাবি, 1 কাপ আমি খাবো। যা। ঝুমুর, ফারহান কি এখনো রাতে দেরি করে ফেরে? আমি কফি নিয়ে আসি।
হলো? ঝামেলা কোনো? না, তাহলে যে এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে আছো? মাথা এমনি এমনি নিচু হয়ে আসছে রাশিদা। আমি কোনো ভুল করলাম? ভুল? কিসের ভুল? ফারহান আর ঝুমুরের বিয়েটা দিয়ে আমি কি ভুলই করলাম? ওদের দুজনকে কখনো একসাথে দেখি না আমি। ঝুমুর সবসময় একটা কোনায় একলা চুপ করে বসে থাকে, আর ফারহানও এখন রাত করেই বাড়ি ফেরে। ফারহানের কাজও তো বেড়েছে, তার উপর তুমি আবার উপর নতুন একটা প্রজেক্ট চাপিয়ে দিয়েছো। বিয়েটাও তো চাপিয়ে দিয়েছিলাম, তাই না? আমি যদি খুব ভালো করে আবেগ থেকে দূরে সরে দেখি, তাহলে তো মনে হয় আমি অন্যায় করেছি। আমি ফারহানকে জোর করে বিয়েতে রাজি করিয়েছি। ঝুমুরের মুখের দিকে আমি তাকাতে পারি না, আর ফারহানের চোখের দিকে তাকানোর আমি সাহস পাই না। আমি আমি কি সত্যি অনেক বড় অপরাধ করে ফেললাম? ভাস্কর, এভাবে ভাবছো কেন? ফারহান তো তোমারই ছেলে, দেখো ও সবকিছু সামলে নিতে পারবে। সামলে নেয়া সামলে নেয়া মানে তো সমঝোতা করা। তো আমি চেয়েছিলাম ওরা যেন সুখী হয়। আচ্ছা, আমি কি করে চাইবো আমার ছেলের একটা জীবন কাটুক সমঝোতা? আমি ভেবেছিলাম ঝুমুরকে ফারহান ধীরে ধীরে পছন্দ করে ফেলবে, কিন্তু তার হলো কই? ওদের বিয়েটা একটা দুঃস্বপ্ন হয়েই যেন থেকে গেল। দুঃস্বপ্ন কেন বলছো? তুমি এত চিন্তা করো না তো। ওদের বিয়ে হয়েছে কতদিন হলো? সময় লাগবে তো। দুজন দুই দিকের বাসিন্দা, একটু সময় লাগবে না? দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কোনটা ভালো এগুলো? আজকে ভালো। ওয়াও, এগুলো দেখো কি কিউট। এরপর এটা এটা অনেক প্রিটি, অনেক এই কি ব্যাপার বলো তো? তুমি তো কিছু দেখছো না, মানে কিছু পছন্দ হচ্ছে না তোমার? কেমন ভাবছো তুমি? না ঠিক আছে, তুমি দেখো। কিছু হয়নি তাই না? শোনো, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। যখনই তুমি খুব সিরিয়াস কিছু নিয়ে ভাবো, তখন এরকম আনমনা হয়ে থাকো। আচ্ছা বলো আমাকে, হোয়াট হ্যাপেন? কি নিয়ে ভাবছো এত? কখনো কখনো মনে হয় এই বিয়েতে শুধু আমরা ভুক্তভোগী না, ঝুমুরও ভুক্তভোগী। আমি যেমন চাইনি বিয়েটা হোক, ঝুমুরও চাইনি। আমি যেমন বিয়েটা মেনে নিতে পারছি না, আমার তো মনে হয় ঝুমুরও মেনে নিতে পারছে না। ঝুমুর চাইনি মানে? ফারহান, মানে এসবের মানে কি? শোনো, তোমার মতো একটা ছেলে পাওয়া ঝুমুরের জন্য লটারির টিকিট পাওয়ার মতো। সে কখনো ভেবেছিল সে তোমার মতো একটা ছেলে পাবে? ভেবেছিল কি? সে কখনো ভাবতে পেরেছিল? কোথায় তুমি, কোথায় ঝুমুর ফারহান? এক্স্যাক্টলি, কোথায় ঝুমুর আর কোথায় আমি? বিয়েটা যেমন আমার কাছে বোঝা হয়ে গেছে, ঝুমুরের কাছেও তেমন হতে পারে। আচ্ছা কি ব্যাপার বলো না, মানে তুমি আজকে ঝুমুরকে নিয়ে অনেক বেশি ভাবছো, অথচ কালকেও যখন মা বললেন তখন হ্যাঁ, খালামণি ঠিকই বলেছেন। আমার এখন বিয়ে হয়ে গেছে, যত যাই হোক আমি তো এখন ঝুমুরের হাজব্যান্ড। তো তোমার সাথে এভাবে ঘোরাফেরা করা বোধহয় আমার ঠিক হচ্ছে না। এক্সকিউজ মি, ঝুমুর পরে তোমার বউ, আগে তুমি আমার বন্ধু। 5 দিনের একটা বিয়ের জন্য আমি তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট করতে দিব না।
ইম্পসিবল, কখনোই না। আর হ্যাঁ, একটা কথা, কেউ যদি তোমার আর আমার বন্ধুত্বের মাঝে আসার চেষ্টাও করে, আমি কি মেরে ফেলবো। কিন্তু তারপরেও বলবো, সময় এখনো ফুরিয়ে যায়নি মা। কি জানি চাচা, সময় আছে না ফুরিয়ে গেছে। কিন্তু চাচা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। জোর করে সেই ইচ্ছা স্বপ্নের মধ্যে আরেকজনকে ঢুকিয়ে দেবার কোনো মানেই হয় না। তাতে দুজনেরই কষ্ট হয়। ঝুমুর, সত্যি বলতে কি চাচা, বাবা আমার সাথে অন্যায় করেছে, আর আপনি অন্যায় করেছেন ফারহানের সাথে। আমরা দুজন দুজনকে চিনি না, জানি না, অথচ আপনারা আমাদের বিয়ে দিয়ে দিয়েছেন। একবার আমাদের বোঝার চেষ্টা করেননি পর্যন্ত। বুঝতে পারছি এই বিয়েতে তুই খুশি হোসনি। কি করে খুশি হওয়া সম্ভব চাচা? আপনি বলুন, কিভাবে খুশি হওয়া সম্ভব? আপনার বাড়ির বউ হয়ে এ বাড়িতে আসা কি আমার খুবই জরুরি ছিল? আমি কি আপনার ভাতিজি হয়ে এ বাড়িতে থাকতে পারতাম না? তবে কি আমি আপনার স্নেহ পেতাম না? সবার ভালোবাসা পেতাম না? আমার এটা ভেবে একদম ভালো লাগে না যে জোর করে কারোর সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, কারো মাথার বোঝা আমাকে বানানো হয়েছে। বাবা সারা জীবন আমাকে মাথা উঁচু রাখতে শিখিয়েছে, অথচ আজ লজ্জায় সংকোচে আমার মাথার হেট হয়ে আসে। আমি নিজে প্রতিদিন একটু একটু করে ঘুরে যাই এই ভেবেছি ফারহানের অমতে আমাদের বিয়ে হয়েছে। ফারহান আমাকে পছন্দ করে না। আমি কখনো আমাকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখিনি। আমার পা সবসময় মাটিতে ছিল। আমি কখনো ভাবিনি আমার এই হবে, আমার সেই হবে। কিন্তু সবসময় ভেবেছি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আত্মমর্যাদার সাথে সময়টা কাটাবো। যত কষ্টই করি না কেন, মাথা উঁচু করে থাকবো। জীবনটা কাটাবো আত্মসম্মানের সাথে। কিন্তু আপনি আর বাবা মিলে আমার সেই আত্মসম্মান, সেই আত্মমর্যাদা কেড়ে নিয়েছেন। আচ্ছা, এটা ভেবে আমার একদম ভালো লাগে না যে জোর করে কারোর সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, কারো মাথার বোঝা আমাকে বানানো হয়েছে। আমি নিজে প্রতিদিন একটু একটু করে ঘুরে যাই এই ভেবেছি ফারহানের অমতে আমাদের বিয়ে হয়েছে। ফারহান আমাকে পছন্দ করে। আপনি চলে এসেছেন? হ্যাঁ, তুমি ঘুমাওনি?
না, বাবার সাথে গল্প করছি। আপনাকে খাবার দেবো? না, আমি খেয়ে এসছি। আমি যাচ্ছি। তুমি খেয়েছো? হুম। ওর কি আলাদা করে কোনো কিছু বলার দরকার আছে স্যার? কেউ কিছু না বলেও অনেক কিছু বোঝা যায়। বাবা আমার সাথে যেটা করেছে তাতে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেছি। ঝুমুর এখন তোমার বউ, আমার মনে হয় তোমার ঝুমুরকে টাইম দেওয়া উচিত। চা। থ্যাংক ইউ। তোমারটা কই? যাও, তোমার চা নিয়ে এসো, একসাথে খাই। তাড়াতাড়ি না গেলে বাবা মার সাথে দেখা হয় না, ওনাদেরও তো একটু সময় দেওয়া উচিত। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, তুমি যাও তাহলে, পরে যাবো আমরা বাইরে। ওকে, বাই। বাই। তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু